আমি আবারও বলছি অন্তর্বর্তী সবাই কিন্তু অবৈধ আপনারা বাংলাদেশে বসে কি ইন্ডিয়ান শেষ করতে দেন না আপনি শেষ করতে আরে বলতে দেন না আপনি পরে বললেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী না হইলে আমি ওই সংবিধানে ঢুকতে পারবো না কারণ ওই সংবিধানের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকারও নাই যেই সরকারের নামও জায়গায় নাই সে ও চালাইতে পারবে না তারপরে আসেন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো কোন সংবিধান সে কি বলছে যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৭২ সালের প্রণীত সংবিধান বাংলাদেশে বসে কি ইন্ডিয়ান শেষ করতে দেন না আপনি শেষ করতে আরে বলতে দেন না আপনি পরে বললেন প্লিজ আমি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে আমি সংবিধান সমুন্নত রাখবো কোনটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান সেটা কোথায় আরে কি আশ্চর্য ব্যাপার আপনি ওইটার ভিতরে নাটকটা চালাবেন কেমনে গাইড করে বললে হবে না তো বাংলাদেশের সংবিধানে ইমপ্লয়েড এখানে আপনি গাইড করে করলে হবে না রাখেন আমি বলেন কেন ইউনূস সাহেব যা বলছে তাই তো হচ্ছে নাকি হ্যাঁ সেটার জন্য শেষ করতে দেন করতে হবে তাকে ইউনূস সাহেব কি বলছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমি সংস্কার করব অল্প সংস্কার হলে ডিসেম্বর 2025 আর বেশি হলে জুন 2026 এর ভিতরে নির্বাচন দিয়ে উনি চলে যাবে হ্যাঁ এটা কি সংবিধান পারমিট করে তাকে না আমার সংবিধান পারমিট করে মানছেন কেন তারা ওইটাই সংবিধান এই যে ইউনূস সাহেব যা বলতেছে মানতেছে সেটা চলছে ওইটাই সংবিধান তা নাহলে আপনি বলেন না কেন আপনারা কেন মানতেছেন আপনারা তো সব অবৈধ ইউনূস সাহেবের অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হইতেছেন আপনারা কেন চ্যালেঞ্জ করতে পারেন নাই ইউনূস সাহেব অবৈধ কাজ করতেছে এবং আপনারা সবাই তোতা পাখির মতো সায় দিতেছেন ডাকতেছে যাচ্ছেন এবং ফাইনালি নির্বাচন 26-এ মানছেন কি কে নির্বাচনটা কে দিছে ইউনূস সাহেব আমি আবারও বলছি ওই সংবিধান মতো সে দেয় নাই দিলে আপনারা চ্যালেঞ্জ করেন নাই কেন যে ওই সংবিধানে তো আপনি 26-এ করতে পারেন না আবারও বলছি রাষ্ট্রপতি শপথ দিতে বাধ্য সুতরাং এইখানে রাষ্ট্রপতির কোনো কৃতিত্ব নাই আমি আবারও বলছি অন্তর্বর্তী সবাই কিন্তু অবৈধ আপনারা এই যারা নির্বাচন করে যাবেন তারাও অবৈধ এই যে সরকার অবৈধ স্বাধীন মালিক সাহেব বলছে ওনার এই গেজেট হয় নাই অমুক হয় নাই তমুক হয় নাই তারপরে কেন বসে আছেন ওই একটা জোড়া তালি দিয়ে কোনো মতে ক্ষমতায় যাইতে পারলেই অল অফ ইউ আর হ্যাপি কিন্তু আপনি এইগুলা ঠিক করতেছেন